এই যে মহাভারতে বাবা লীলাটা সম্পূর্ণ মহাভারতেরই লীলা। আপনারা জানবেন এই কুন্তী মায়ের 5টা ছেলে ছিল, কিন্তু বাবা আদৌ 5টা ছেলে নয়। কুন্তী মায়ের 3টেই সন্তান ছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। আর মাদ্রীর ছিল 2টো সন্তান, নকুল, সহদেব। আর মাদ্রীর মৃত্যুর পর, সহমরণের পর, ওই মহাভারতের পাতাতে বাবা জগতে সবাই আমরা বলি পঞ্চ পাণ্ডবের মা হলো কুন্তী মা, কিন্তু 5টা ছেলের মা নয়। কুন্তী ছিল 6টা ছেলের মা। কারণ কুন্তী মায়ের বিয়ের আগে মানে কুমারী বেলার একটা সন্তান ছিল। তাহলে বাবা মহাভারতে কুন্তী মায়ের 6টা ছেলে হিসাবে 3টে, আর মাদ্রীর 2টো নিয়ে 5টা। আর কুন্তী মায়ের কুমারী বেলায় একটা ছেলে ছিল, যে ছেলেটার নাম হলো কর্ণ। এই কর্ণ নাম হলো কেন না, কুমারী বেলার সন্তান তো। যেমন সন্তান জন্ম দিয়ে আমরাও মা হয়েছি, আমরা সবাই জানি যারা এখানে মা আছি। কিন্তু কুন্তী মায়ের কর্ণ প্রসব তেমন হয়নি। কুন্তী মায়ের কর্ণ জন্ম দিয়েছিল বাবা অজনী সম্ভবা, কান দিয়ে প্রসব করেছিল কুন্তী মা। তো এই কুমারী বেলার ছেলেটা হলো কিভাবে, একটা ঘটনা আছে বাবা, একটা কাহিনী আছে। এই কুমারী বেলার সন্তান হয়েছিল কি করে জানো? দুর্বাসা মুনি। এই দুর্বাসা মুনি এসেছিল মা কুন্তী মায়ের কাছে। আর দুর্বাসা মুনি বাবা খুব রাগী মুনি, যেমন এর আশীর্বাদ ফলে যায় তেমন এর অভিশাপও ফলে যায়, এত রাগী মুনি ছিল। আর এই দুর্বাসা মুনি কে জানো? আমার শিব ঠাকুরের 2য় কলেবর সতী অনুসুয়া আর অত্রি মুনির সন্তান। সতী অনুসুয়ার সন্তান হচ্ছে দুর্বাসা। তো এই দুর্বাসা একদিন এসেছিল কুন্তী মার ঘরে। আর কুন্তী মার ঘরে 1 মাস সেবা যত্ন ভালোবাসা পেয়েছিল। তো যাওয়ার সময় দুর্বাসা বলেছিল, কুন্তী আমি তোকে একটা মন্ত্র দিয়ে যেতে চাই, যে মন্ত্রটা উচ্চারণ করলে তুই যে যে দেবতাকে স্মরণ করবি সেই দেবতার মতো তেজস্বী পুত্র তুই লাভ করতে পারবি। তা কুন্তী মা তখন ছোট কুমারী বেলায়, তা যখন দুর্বাসা মুনি আশীর্বাদটা দিয়ে গেল, মনে মনে চিন্তা করছে তাই তো এই যে মন্ত্রটা দুর্বাসা মুনি আমায় দিয়ে গেল, মন্ত্রটা ঠিক না মন্ত্রটা ভুল, আমাকে তো একবার যাচাই করে নিতে হবে। কি বাবা, কেউ যদি কিছু দেয় একটু যাচাই করে নেওয়ার অভ্যাস অনেকের আছে, যেটা ঠিক না ভুল একটু জানতে হবে। তা মন্ত্রটা দিয়ে গেল। সকালবেলা কুন্তী মা ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে প্রতিদিন কুন্তী মায়ের অভ্যাস স্নানে যায়, গঙ্গা স্নানে, এটা অভ্যাস প্রতিদিনে। আর কুন্তী মা ছোটবেলা থেকে বাবা ধর্মপরায়ণা নারী, তা গঙ্গা স্নানে যায়। আর গঙ্গা স্নানে গিয়ে অমাইরা সেই মন্ত্রটা যখন দুর্বাসা দিয়ে গেছে, মনে মনে ভাবছে সকাল সকাল একবার একটা দেবতাকে ডেকেই দেখি। আমার বলো তো সকাল সকাল কোন দেবতা ওঠে? চন্দ্র দেবতা। চন্দ্র দেবতা নাকি? সে তো রাত্রিবেলা ওঠে। সূর্য দেবতা আজকের উঠেছে? উঠেছে? দেখা যাচ্ছে না তাই না, মেঘে ঢেকে দিয়েছে বেটাকে, ওই জন্য দেখা যাচ্ছে না। তো যাই হোক, যেটা করে প্রভু মঙ্গলের জন্য করে। 2 দিন আগে বাবা যে হারে গরমটা পড়েছিল, এত ভক্ত বসে থাকলে কখন থেকে হাঁসফাঁস করতো। ওই জন্য ভগবান কত করুণাময়, দেখো যাতে ভক্তের একটু কষ্ট কম হয় তার জন্য আকাশ মেঘাচ্ছন্ন, মানে সূর্য একটু ভিতরে চলে গেছে, সাক্ষাৎই দেখা দিচ্ছে না। রাধে। তা সকাল সকাল সূর্য দেবতা ওঠে। কালকের বলে গেছি বাবা যে সারাদিনে এত এত আলো দেয়, তাকে প্রণাম করা আমাদের মনুষ্য জীবনে কর্তব্য। তা কুন্তী মা মনে মনে ভাবলো দুর্বাসা যে মন্ত্রটা দিয়ে গেছে একবার দেখি ঠিক না ভুল। স্নান করেছি, কোমর পর্যন্ত জলে নেমে আছে, আর কোমর পর্যন্ত জলে নেমে সকাল সকাল
नमो विवस्वते ब्रह्मण्य भाषते विष्णु तेजस्य जगत्रशोभित्रे शोचयशोभित्रे कर्मादायिनी सूर्यो सहस्रंस्ते तेजोराशि अनुकंपाय मां भक्तं गृहां उर्वं दिवाकर ओम शंकराशं कश्यप्याः धन्धरारी सर्वपावनं प्रणतास्मि दिवाकर যেই না সূর্যের তো অনেক নাম, আজকে যেই না সূর্যের আবার একটা নাম দিবাকর, যেই না ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে সূর্য দেবতা এসে হাজির। আর যেই না সূর্য দেবতা এসে হাজির হলো সঙ্গে সঙ্গে বাবা মা কুন্তি দেখা মাত্র চমকে মলাই ঘোষ দক্ষিণ পাড়া 500 টাকা আমার ভগবত সেবার জন্য দান করেছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখেছো মা কত করুণাময়ী, আমি একটা চেয়েছি দুটো চলে এলো, কিন্তু এখনো 1000 টাকা আসেনি। ছাড় এলো কিন্তু একসঙ্গে তো দুটো আসেনি, একসঙ্গে দুটো চাই। কেমন একটু ভাবো, আমি ভাবতে দিচ্ছি ততক্ষণে আমি যাই। কেমন তো যেই না কুন্তি মা দেখেছি সূর্য দেবতা এসেছে, সূর্য দেবতা এসে বলছে কুন্তি কি চাস? করজোর করে বলে উঠলেন যে হে সূর্যদেব, আমি ডেকেছি ঠিক কথা, কিন্তু আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। দুর্বাসা আমার মন্ত্র দিয়ে গেছে, আমি যাচাই করতে চাইলাম যে মন্ত্রটা ঠিক না মন্ত্রটা ভুল। সূর্য দেবতা রেগে গিয়ে বলেন অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, সকাল সকাল আমার কত কর্ম আর তুই কিনা সকাল সকাল আমাকে বিরক্ত করবার জন্য ডেকেছিস। তোর চাওয়া পাওয়া না থাকতে পারে, আমার তো থাকতে পারে। কুন্তি মা বড় রূপবতী নারী, সূর্য দেবতার ঔরসে কুন্তি মার গর্ভে একটা তেজস্বী পুত্র সন্তান জন্ম নেয়। অনুভব করতে পারলো কুন্তি মা গর্ভবতী, কিন্তু সমাজে কুমারী বেলায় মুখ দেখাবে কি করে? অজান্তে সাধন ভজন আছে তো, কান দিয়ে প্রসব করেছিল, আর কান দিয়ে প্রসব করে রাতের অন্ধকারে যাতে কেউ জানতে না পারে অজান্তে গঙ্গার জলে ওই একদিনের শিশুটাকে ভাসিয়ে দিয়েছিল। যখনই একদিনের শিশুটাকে ভাসিয়ে দিল, আছে মা, অনেক মা আছে ওই রকম ছোট ছোট সন্তানদের ফেলে রেখে মা চলে যায়, কিন্তু কুমারী মা লোক লজ্জার ভয়ে ভাসিয়ে দিল গঙ্গায়। কিন্তু রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? ভগবান যদি নেবে মনে করে তবে তো নেবে, আর যদি রাখবে মনে করে তুমি যেখানে ফেলো না কেন ও ছেলের প্রাণ বাঁচবে। ভাসিয়ে দিল গঙ্গা। কুন্তি মা পাগলিনীর মতো গঙ্গার ঘাটে বসে কাঁদছে। যতই কুমারী বেলা হোক, মা তো সন্তানকে ভাসিয়ে দিল, আর বসে বসে যখন কাঁদছে দয়াময়, এই সংসার না করে ধুলি গৃহ সাজ সবে সপেছি তো সন্তানকে ভাসিয়ে দিলাম। সবে সপেছি তোমায়,
সংসারে মরুভূমি নাহি তরু ছায়া নাম নীল দশা আনমে ঘোয়া সংসার মরুভূমি নাহি তরু ছায়া নাম নীল দশার কাননে ওরা আনন্দ নিপবনে নন্দ দুলাশ আনন্দ পবনে নন্দ দুলালে যাও দিন হরি অষ্ট যমুনা রাখো রাখো রাঙা পায় ওয়ে বাবা রাখো রাখো রাঙা পায় ওহে দয়া রাখো রাখো রাঙা পায় ভাসিয়ে দিল ছেলেটাকে গঙ্গার জলে আর ওদিকে বাবা রাধার অধীরথ এই রাধা অধীরথ যারা কর্ণকে মানুষ করেছিল রাধার কেউ ছিল না বাবা কোন সন্তান সন্ততি ছিল না একদিন স্বামীর চরণ দুটো ধরে বলছে স্বামী একটা কথা বলবো কি কথা এ জগতে আমাদের মা বালা সম্পদ নেই তুমি যদি কৃপা করে তুমি যদি আমার কাছে একটা সন্তান এনে দিতে পারো অন্তত সেই সন্তান আমাকে মা বলে ডাকে অধীরথ বলে বলেন রাধা রাধা কেঁদো না ডাকার মতো ডেকে যাও ভালোবাসার মতো বেসে যাও আর যদি ডাকার মতো ডাকতে পারো সে ঠিক কৃপা করবে 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 অমাইরা ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায় ভগবানকে যদি ভালোবাসার মতো বাসা যায় ভগবান কি থাকোটা থাক শেষে ছড়াবো শেষে ডাকার মতো ডাকলে ভালোবাসার মতো বাসলে বাবা ভগবান থাকতে পারে না ঠিক আছে ঠিক আছে ভালোবাসার মতো বাসলে ভগবান থাকতে পারে না যেমন বাবা আপনারা দেখবেন যারা এখানে গীতা দেখেছেন মা গীতার পাতার ছবিটা দেখেছেন ভালো করে লক্ষ্য করে দেখবেন গীতার পাতার প্রথম ছবিটা আমি বলে যাচ্ছি বাড়িতে গিয়ে খেয়াল করবেন ভগবান যেখানে ঘোড়ার লাগাম ধরে বসে আছে বাবা সেইখানে কিন্তু কোনো ছাতা নেই ভগবানের মাথায় ছাতা নেই কেন জগৎকে শেখালো যে দেখো আমি রোদে পড়বো বৃষ্টিতে ভিজবো কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে আর আমার ভক্ত যেখানে বসে আছে বাবা সেখানে মাথার উপরে ছাতা ভালো করে গিয়ে লক্ষ্য করবেন দেখবেন কিন্তু ভগবান যার জন্য আজকে হৃদয়টাকে পেতে দিয়েছে ঢাল করে যুদ্ধে যত যত আঘাত আমার কৃষ্ণ আগে নেবে তারপরে ভক্তের অঙ্গে যাবে তাহলে যে ভক্তের জন্য ভগবানের এত ত্যাগ সেই ভক্তটা কে ছিল জানো যেমন তেমন ছেলে তো নয় একটু শুনে নাও মাসে ছেলেটাকে বিষ্ণু থেকে ব্রহ্মা ব্রহ্মার পুত্র অগ্রিব অগ্রিবের পুত্র সোম সোমের পুত্র বুধ বুধের পুত্র পুরুরবা পুরুরবার পুত্র আয়ুষ আয়ুষের পুত্র নহুষ নহুষের পুত্র যজাতি যজাতির পুত্র যদু যদুর পুত্র কুরু কুরুর পুত্র জন্মেঞ্জয় জন্মেঞ্জয়ের পুত্র গতিশান গতিশানের পুত্র মনুষ্য মনুষ্যের পুত্র চারুপল চারুপলের পুত্র রুদ্রাসন রুদ্রাসনের
পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতির পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডব, পাণ্ডুর পুত্র তৃতীয় পুত্র যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। তাহলে বাবা এত বড় বংশের ছেলে, তিনি যদি আজকে যার জন্য ভগবান হৃদয়টা ঢাল করে পেতে দিল, তাহলে আমরাও যদি ডাকার মতো ডাকি, ভালোবাসার মতো বাসি, আমাদের ডাকেও কি ভগবান আসবে না? আসবে। আমরা ভালোবাসতে জানি না, তাই তো ভগবানের সাড়া পাই না। কিন্তু রাধা যখন নয়ন জলে ভোগ ভাসিয়ে কাঁদল, অধীরাদি বলল রাধা গো তুমি অমন ভাবে কেঁদো না, আমার ভগবান যদি মনে করে তোমার কোল আলো করবার জন্য কাউকে পাঠাবে। আর রাধা অধীরত্ব বাবা নদীতে নদীতে জাল ফেলে বেড়ায়, কেমন লীলাটা দেখো তো। অধীরথ আকাশ মেঘাচ্ছন্ন, কাঁধে করে জালটা নিয়ে গঙ্গার ঘাটে গেছে, গঙ্গায় জালটা ফেলবে। যেই না জালটা ফেলে দিল, সেই জালের মধ্যে উঠেছিল সেই কুন্তী মা, যেই সন্তানকে ভাসাইয়ে দিল, সে সন্তান এখনো মরে না, ওই অধীরথের জালে উঠেছে। যেই না জালে উঠেছে দেখলো ছেলেটার এখনো প্রাণ আছে, আর যেই না প্রাণ আছে তাড়াতাড়ি করে জালটা ফেলে রেখে ওই ছেলেটাকে কোলে করে নিয়ে ছুটতে ছুটতে এসেছে। এসে বলছে রাধা, ও রাধা দেখো আজকে তোমার জন্য আমি কি এনেছি। স্বামী তুমি তো জাল ফেলতে গেলে মাছ টাছ হবে হয়তো। বলে না রাধা, আজ আমি মা জানিনি, দেখো তোমার জন্য কি এনেছি। যেই না রাধা দরজায় বাইরে হয়েছে, হয়ে দেখে না বাবা ওই অধীরথের কোলে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান। কি স্বামী তুমি কোথায় পেলে? সবই আমার ভগবানের ইচ্ছা। জানো আজকে আমি এই যে জালটা ফেলতে গেলাম, আর ফেলতে গিয়ে দেখি না আজকে এই ছোট্ট একটা সন্তানকে পেয়েছি। হরি বল। আমার মায়েদের কাছে হরি বল, আমার মায়েদের কাছে আমার একটা অনুরোধ, রাগ করবেন না, অভিমান করবেন না, আমি বলছি বলে কীর্তনের শেষে আপনাদের জন্য আমি দাঁড়াবো, তখন আপনারা আসবেন এপারে, তখন আপনারা আসবেন, তখন আপনাদের দান আমি গ্রহণ করব, কিন্তু কীর্তন চলাকালীন নয়। এইটুকু চরণ ধরে নিবেদন। কেন বারবার যদি আসেন অন্যান্য ভক্তদের ব্যাঘাত হবে, তো ওই জন্য আমি একটু নিষেধ করলাম। মা কেউ কীর্তন চলাকালীন আসবে না, শেষে আমি দাঁড়াবো, ভিক্ষার আঁচল পাতবো, যার যেমন সামর্থ্য দেবেন, কিন্তু চলাকালীন আসবেন না, এইটুকু অনুরোধ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এইবার রাধা একদিনের ছোট্ট ছেলেটাকে পেয়েছে, পেয়ে মনে বড় আনন্দ, নাচতে 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 আজকে ওই একদিনের বাচ্চাটাকে নিয়ে রাধার কোলে তুলে দিল। নয়ন জলে ভোগ ভাষায় আর বলে দয়াময়, এ তোমার কেমন লীলা, কেমন বিচার, তুমি আমার কথা ভেবে তুমি আজ আমার কোলে পাঠাইয়ে দিলে একটা সন্তান। মনে আনন্দ, দিন যায়, মাস যায়, বছরে যায়, নিয়ম অনুসারে 6 মাস পরে ছেলেটার অন্নপ্রাশন দিল।
ছেলেটার অন্নপ্রাশন হলো, আর অন্নপ্রাশনে দেওয়ার পরে তো ছোট তো চিরস্থায়ী থাকে না, ছোটবেলা থেকে কর্ণ ভগবানের একনিষ্ঠ ভক্ত, ভগবান ছাড়া কিছু জানে না, শয়নে স্বপনে যা নিদ্রায় জাগরণে সব সময় আমার ভগবানকে স্মরণ করে। কোথায় আছো? কতদিন তোমায় দেখি না, বহুদিন হয়ে গেল। সব সময় ওই কর্ণ বসে বসে কাঁদে, আর কি বলে জানো? আমি বহুদিন কথা করি কবে আসিবে মাধো আমার, আমি করি বসে। আমি তোমার প্রেম বসে আমি করি সেবা অঙ্গীকার। তোমার প্রেম বসে আমি করি সেবা অঙ্গীকার। নিষ্ঠা দেব জগৎ দর্শন দিয়া নিষ্ঠা দেব জগৎ সংসার। শ্রী গোপাল বাবার ধন গোপাল নাম গোবর্ধন নারী বন্দে স্থাপিত ইহার অধিকারে এই কর্মকে সমাজে করে তুলল বাবা সুতপুত্র। সবাই কর্ণকে সুতপুত্র বলে। যার কাছে শিক্ষা গ্রহণ করতে যাই বাবা কেউ গ্রহণ করে না, কেন? সুতপুত্র বলে। গিয়েছিল বাবা গুরু আশ্রমে গিয়ে যখন বাবা মিথ্যা কথা বললো, ও সুতপুত্র একবারও গুরুদেবকে বলেনি। গুরুদেব যখন বাবা দীক্ষা মন্ত্র দিয়ে আশ্রমে রাখতে দিল, আর কি করে গুরুদেব বুঝতে পেরেছিল জানো? যে ক্ষত্রিয় ও সুতপুত্র গুরুদেব ঘুমিয়ে আছে কর্ণের কোলে মাথা দিয়ে। কত কর্ণের সহ্য ক্ষমতা ছিল দেখো, কি করে গুরুদেব ধরতে পারলো? তো গুরুদেবের মাথাটা ছিল কর্ণের কোলের উপরে, আর যখন কোলের উপরে আছে তখন বাবা দেখা গেল একটা এমনই বিষধর পোকা কর্ণকে এমন কামড় দিয়েছে বাবা, রক্তের স্রোত বয়ে যাচ্ছে, এত জ্বালা এত যন্ত্রণা, কিন্তু বাবা একটা আওয়াজও করেনি কর্ণ। এত সহ্য ক্ষমতা, কেন? আওয়াজ যদি করত গুরুদেবের শয়নটা ভেঙে যেত।
আচ্ছা আচ্ছা, এটা কি লেখা আছে? চণ্ডী মাতা। বেশ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। হরি বল। জয় রাধে। আজকে যেই না বাবা কর্ণের এত যন্ত্রণা হচ্ছে, কিন্তু গুরুর ঘুম ভেঙে যাবে তার জন্য বাবা কোনো আওয়াজ করছে না। তো গুরুদেব ঘুম ভেঙে কখন গেল জানো? রক্ত বয়ে যখন বাবা একেবারে গুরুদেবের পরনের ধুতিটা ভিজে গেল। ছোট্ট একটা মেয়ে 100 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। যখনই দানটা করলো, আজকের ওই বস্ত্রটা ভিজে গেছে, গুরুদেবের ঘুম ভেঙে গেল, চমকে উঠেছে। কর্ণ, এত রক্ত, তোমার এই পোকাতে পাটা কেটে দিল, তুমি আমাকে বললে না কেন? তোমার এত ধৈর্য শক্তি, তোমার এত ক্ষমতা, তার মানে তুমি তো যেমন তেমন ছেলে নয়। ক্ষত্রিয় যদি না হও, সত্যি করে তুমি আজকের পরিচয়টা দাও। তখন পরিচয় দিয়েছিল আমি সুতপুত্র। তখন গুরুদেব অভিশাপ দিয়েছিল, আমার সঙ্গে তুমি ছলনা করেছো, ছলনা করে এতদিন আমার আশ্রমে ছিলে, তুমি অস্ত্রবিদ্যা শিখেছো, কিন্তু আমি তোমার অভিশাপ দিলাম যে আসল সময় যখন আসবে, তুমি যখন ব্রহ্ম বাণ প্রয়োগ করবে, সেই সময় তুমি বাণ প্রয়োগ করতেই ভুলেই যাবে। তুমি আর স্মরণে থাকবে না তোমার কিছু, যে ব্রহ্ম বাণ নিক্ষেপ করব, সেই সময় তোমার স্মরণটা বিস্মরণ হয়ে যাবে। অভিশাপ দিল। এত ঘাত প্রতিঘাত পেয়েছে কর্ণ সারা জীবনে। এমনকি বাবা দ্রৌপদীকে কোনোদিন অর্জুন বিবাহ করতে পারত না, লক্ষ্যভেদ্রা কর্ণই করত। সভার মাঝখানে পঞ্চ পাণ্ডব, কর্ণ সেখানে বর্তমান। কারণ সবাই জানে কর্ণ বীর, কর্ণ পারবে ওই লক্ষ্যভেদ করতে, কিন্তু বাবা হলো না কেন? সভার মাঝখানে দাঁড়িয়ে দ্রৌপদী চিৎকার করে একটা কথা বলেছিল, দাঁড়াও। ভালোবাসতো কিন্তু কর্ণকে দ্রৌপদী, কিন্তু ভালোবাসলে কি হবে বাবা? একটা জায়গায় বাধা পড়ে গেল। কর্ণ ছিল সুতপুত্র, কারণ কেউ তো জানতো না কুমারী মার বেলার ছেলে আমার কর্ণ, সবাই জানতো সুতপুত্র। তো সভার মাঝখানে দ্রৌপদী বলেছিল, আমি একজন সুতপুত্রের গলায় আমি বরমালা দেব না। সে সময় দাঁড়িয়ে সবার মাঝখানে অপমানিত হলো কর্ণ, আর অপমানিত হয়ে বলেছিল, শোনো দ্রৌপদী, সবার মাঝখানে তুমি যেমন আমাকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিয়ে রাখলাম, আমার মতো করে তোমারও একদিন এইভাবে অপমানিত হতে হবে হবে হবে। যার জন্য পাশা খেলায় হেরে গেল, আর হেরে গিয়ে দুঃশাসন দ্রৌপদীর চুলের মুষ্টিটা ধরে টানতে টানতে কুরুসভায় এনেছিল। শুধু আনলো না, দুঃশাসন বক্ষের কাপড়টা ধরেছিল। অভিশাপের জ্বালা উভয়কে ভোগ করতেই হবে। কিন্তু বাবা সভার মাঝখানে যখন দ্রৌপদীকে দাঁড় করানো হয়েছিল, দ্রৌপদী স্বামীর কাছে সাহায্য চেয়েছিল, গুরুদেবের কাছে সাহায্য চাইল, পিতামহ ভীষ্মের কাছে সাহায্য চাইল, কিন্তু কেউ সাহায্য করলো না। কিন্তু যার কাছে সাহায্য চাইলে কাজ হবে, তার কাছে তো চাইনি বাবা, এটা বাস্তব। দেখবেন আমরা যখন ঘোর বিপদে পড়ে যাই, প্রথমে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার কাছে গল্পটা করে দিলাম, কেউ যখন কিছু করতে পারে না, সবশেষে ভগবানের চরণ আশ্রয় করি, আর ভগবানের চরণ আশ্রয় করে বলি, দয়াময় এবার তুমি আমার উদ্ধার করে দাও, আমার বলতে কিছু নাই, তুমি আমায় রক্ষা করো। দ্রৌপদীর একই ক্ষেত্র হলো, যখন কেউ সাহায্য করলো না, সবার মাঝখানে দাঁড়িয়ে ডাক দিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও, এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও,
না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও, এলো না। যখন এলোই না, সবশেষে দ্রৌপদী বলে উঠলেন, ও তার মানে তুমি চাইছো যে একটা নারী বিবস্ত্র হোক, তাহলে তাই হোক। তুমি যখন চাইছো যে আমি বিবস্ত্র হব, তাই হবে। এইবার দ্রৌপদী বক্ষের কাপড়টা খুলে দিয়ে একবার দুটো বাহু উত্তোলন করে ডাকলো, হে প্রাণপতি দেখা দাও। তাই গৌর হরি বল, হরি বল। প্রাণপতি দেখা দাও, যেই না বললো হে প্রাণপতি দেখা দাও, আর কি থাকতে পারে ভগবান। শূন্য ছুটে এসে আঙ্গুল থেকে কাপড়টা খুলছে বাবা। ভগবানের আঙ্গুলে দ্রৌপদী বেঁধে দিয়েছিল কাপড়টা। যেদিন শিশুপাল বধ হয়েছিল, শিশুপাল বধের সময় ভগবানের আঙ্গুলটা কেটে গিয়েছিল, আর কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছিল। আর তখনই দ্রৌপদী সভার মাঝখান থেকে গিয়ে বাবা ওই কৃষ্ণের আঙ্গুলে কাপড়টা বেঁধে দিল। সেই সময়ে ভগবান বলেছিল, দ্রৌপদী এ জগতে তোমার মতো করে যদি আমায় কেউ ভালোবাসতে পারে, আমি ভগবান হয়ে কথা দিলাম, যদি তোমার মতো করে ডাকার মতো কেউ ডাকতে পারে, আজ যেমন একটু বস্ত্র আমার আঙুলে বেঁধে দিলে, যেদিন তোমার বস্ত্রের প্রয়োজন হবে, ওগো সখী গো, একবার তুমি প্রাণপতি বলে আমার ডাক দিও। পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তোমার কাছে এসে তাই আজকের বাবা যেই না দ্রৌপদী ডাক দিয়েছি, আঙুল থেকে বস্ত্রটা খুলে দ্রৌপদীর বস্ত্রে জুড়ে দিল। টানতে টানতে দুঃশাসন ক্লান্ত। ওদের মধ্যে একজন ভাই ছিল বিকর্ণ। বিকর্ণ ছিল বাবা একটু কৃষ্ণ ভক্ত, একটু ধার্মিক। বিকর্ণ বলেছিল, দাদা গো তুমি বন্ধ করো, আমাদের বৌদিকে রক্ষা করবার মালিক এসে গেছে। হাজার চেষ্টা করেও দ্রৌপদীর সম্মান তুমি মাটিতে মেশাতে পারবে না। দ্রৌপদী রেগে গিয়ে বলল, সখা তোমায় তিনবার ডাকলাম, তোমার আসতে এত দেরি হলো কেন? ভগবান হেসে বলছে, সখী আমি দেরি করিনি, তুমি দেরি করেছো। ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, এই জীবন যৌবন মন প্রাণ দেহটা যদি আমার চরণে দিতে পারে, ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, আমি ভগবান হয়ে রইতে নারি, আমি সকাল সকাল তার ঘরে আসি। যে জন্য ডাকা করো, তাই বলল, হরি বল, হরি বল। রাধে যে জন্য ডাকার মতো ডাকিতে পারে, সকাল সকাল